সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র বসিয়ে দিলাম চনা সেদ্ধ। চনাগুলো রাতেই মেজ দিয়ে ভিজিয়ে রেখেছিল, কারণ আজকে সকালবেলা হবে চনা। চনা দিয়ে মুড়ি দিয়ে সবাই খাবে। তো চলুন, চনাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এক ফাঁকে আমি হাত মুখ ধুয়ে বুদ্ধ পুজোটাও করে নিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে সময় সকাল 9টা। আজকের ওয়েদার মোটামুটি ভালোই। এই মুহূর্তে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে ভালো হয়, বৃষ্টি আর ভালো লাগছে না। সারা দেশে বন্যার যে পরিস্থিতি, এই অবস্থায় বৃষ্টি না হলে ভালো। কালকে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে, বাচ্চাদের কিছু বই খাতা আনা ছিল, কিছু কাপড় চোপড় আনা ছিল, সেগুলো আনতে গেছিলাম। আর কালকে বাচ্চাদের টিসিটা আনতে পারলাম না, তার কারণ হচ্ছে বন্যা। কালকে কোনো ব্লগ করিনি, কী ব্লগ করবো? এই বন্যা দেখে মাথা টাথা ঠিক নেই। সকাল 7টায় বেরিয়েছি বাসা থেকে, ভিজে পৌঁছেছি গ্রামে। অর্ধেক যেতে না যেতে গায়ে নষ্ট হয়ে গেছে পানির মধ্যে পড়ে, বন্যার পানিতে হেঁটে হেঁটে কদূর গেলাম, আবার একটা গায়ে নিলাম। আর বৃষ্টি তো পড়ছেই, একদম কাক ভেজা হয়ে গ্রামে পৌঁছেছি। গ্রামে গিয়ে দেখি বন্যার অবস্থা পুরো খারাপ, একদম এক বুক পানি। আমার সাথে গিয়েছিল হচ্ছে পাপড়ি আর আমি একসাথে গেছিলাম। এক বুক পানি সাঁতরে বাড়িতে গিয়ে টুকটাক কাজকর্ম সারলাম, ঘর টর ঝাড় দিলাম, দুধের পায়রা তুললাম, দুধের আসলে একটুখানি মোমবাতি করে জ্বালিয়ে দিলাম, আসলে পরে গেছি। তারপরে গোছ গাছ করে চটজলদি চলে এসেছি, কারণ যত বেলা বাড়ছিল তত বেশি বন্যার পানি বাড়ছিল। তো আমার বাবা ফোন করছিল যে চলে আসো, কী করছো এতক্ষণ ওখানে? তো চটপট সব গুছিয়ে আবার চলে এসেছি। তাও মানে কী বলবো, সারা পথে পানি, সারা রাস্তার ডোবা। কী বলবো, কালকে যে কী এক দুঃসাহসিক অভিযানে গেছি, না দেখলে বুঝতে পারবেন না। কোনোরকম ভিডিও তো করিনি, ভিডিও করার পরিস্থিতি নেই, করতে পারিনি। খুবই খারাপ অবস্থা, পানি পুরো আমাদের ঘরের দরজায়, প্রত্যেক বছরের মতো। এবছর তো আরও বেশি ছিল পানি। তারপরেও নিয়ে চলে এসেছি টুকটাক জিনিস। কী বলবো, দেশের বন্যার যে পরিস্থিতি, অনেকের ঘর বাড়িতে ডুবে গেছে, সর্বশান্ত হয়ে গেছে অনেকে। ভগবান সবাইকে রক্ষা করুক, এটাই প্রার্থনা করি। তো চলুন, আজকে যেহেতু শুক্রবার, সবার বন্ধের দিন, সবার বাসায় আছে। চানা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেটাই হবে আজকে ব্রেকফাস্ট। তো চলুন, দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন। বন্যার পানি দিয়ে আসার সময় তো এমন একটা অবস্থা হয়েছিল, মাঝখানে হাতের ব্যাগ, যে ব্যাগে টাকা পয়সা ফোন ছিল, সেই ব্যাগটা পানিতে পড়ে গেছে। আমারটাও পড়ে গেছে পানিতে, পানি থেকে ডুবে উঠেছে, আর পাপড়িরটাও। একদম ব্যাগ ঢেলে এভাবে পানি ঢালতে হচ্ছে। টাকা পয়সা সব ভিজে গেছে, ফোনে পানি ঢুকে গেছে, আর যে সমস্ত কাপড় চোপড় বইপত্র এনেছি সব তো ভিজে গেছে, কারণ বৃষ্টি কোনো থামাখানি ছিল না, প্রচুর বৃষ্টি ছিল। লোক দিয়ে পানি পার করে বাজারে আনতে হয়েছে ব্যাগপত্রগুলো। আমাকে আমাদের নিজেদের সামলাবো পানির মধ্যে দিয়ে, নাকি ব্যাগ সামলাবো? মানে কী যে পরিস্থিতি কাউকে গেছে বোঝাতে পারবো না। আমার এই হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। যতটুকু পেয়েছি নিজে নিয়েছি, যতটুকু পেয়েছি মানুষকে দিয়ে আনিয়েছি। এই ব্যাগপত্রগুলো খুবই কষ্ট হয়ে গেছে কাউকে। আর কারেন্টের বিল দিতে গেছি, টাকা তো সব ভেজা। বিলওয়ালা বলছে কী ব্যাপার, সব টাকা ভেজা কেন? আমি ওনাকে বলছিলাম যে আমি বেশি ফিরছি, এটা অনেক বলেন, টাকা তো ভিজেছে ছাই। মানে এরকম একটা অবস্থা কাউকে গেছে, না দেখলে বুঝতে পারবেন না। এবছর রাউজান প্রচুর বন্যা হয়েছে। রাউজান সারা দেশে বন্যা হয়েছে, কিন্তু রাউজানে এরকম বন্যা হয়নি, প্রচুর পানি হয়েছে, প্রচুর। যখন আসছিলাম পুরো ঘরের কানায় পানি, আর একটু হলে ঘরে ঢুকে যাবে, এরকম অবস্থা। তো আজকে সমস্ত কাপড় চোপড় রোদে মেলে দেবো, যদি রোদ উঠে। তো কালকে আমার পথে যেগুলো ভিজে গেছে, বইপত্র কাপড় চোপড়, এগুলো উঠবে কিনা ভগবান জানে। চলুন।
চলুন বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এবার চুলায় বসিয়ে দিলাম পাত্রে দিয়ে দিলাম তেল। এখন হবে চানাটা রান্না। চলুন চটপট রান্না শেষ করে নিই। চানা রান্না হয়ে গেছে, এবার হচ্ছে খাবার পালা। সবাই বসে খাবো, আর মেজদি সবাইকে বেরিয়ে দিচ্ছে। চলুন। শুক্রবারের দিন সবার অফিস ছুটি, সবাই একসাথে বসে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে পড়বো। দেখুন বন্ধুরা, কালকে বন্যার পানি দিয়ে বই আনার সময় বই ভিজে গেল। সব কটা বই অর্ধেক অর্ধেক ভেজা, দেখতে পাচ্ছেন। আর খাওয়া দাওয়া করার পর সব কটা বই ভেজা, কালের বইও ভিজে, দেখতে পাচ্ছেন ভিজে গেছে। খাওয়া দাওয়া করার পর একটুখানি হচ্ছে ওদেরকে নিয়ে বসলাম হোমওয়ার্ক করানোর জন্য। হোমওয়ার্ক করানোর পর যাব কাটাকাটি করতে, কি রান্না হয় না হয়। আসো একটু পড়া নাও মা, বলো। সানডে, মানডে, টুইসডে টু, রবিবার, মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার টু, মঙ্গলবারও আছে। রবিবার, সোমবার, মঙ্গলবারও আছে। একটু করে পড়ো। আর আজকে দুপুরবেলা মনে হচ্ছে বিরিয়ানি হবে, চিকেন কাটতে হবে। তাই চিকেন অলরেডি একটা আছে ফ্রিজে, আর একটা আনতে হবে, কারণ জনসংখ্যা বেশি, দুটো চিকেন তো লাগবেই। একদম বেশি করে সবার জন্য রান্না হবে চিকেন বিরিয়ানি। চিকেন না, চিকেন বিরিয়ানি। চলুন একটুখানি পরিয়ে নিই, তারপর গিয়ে বসতে হবে চিকেন কাটার জন্য। চিকেনটা কাটতে বসার আগে চিন্তা করলাম যে কালকে আসার সময় যে সমস্ত কাপড় চোপড় ব্যাগের মধ্যে ভিজে গেছে সেগুলো আগে একটুখানি বের করে দিই, কারণ আকাশটা একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব নেই, মোটামুটি একটুখানি রোদ আছে। তো যেভাবে সেই কাজ, চলে এলাম সব ব্যাগপত্র নিয়ে ছাদের উপর। দেখতে পাচ্ছেন কতগুলো কাপড়, সব কাপড় এখন মিলতে হচ্ছে আমাকে। আর সবগুলো কাপড় ভালোই রকম ভিজে গেছে, ভিজে কাপড় তো আর রাখা যায় না এভাবে। তো চলুন সব কাপড় মেলে দিই। সমস্ত ভেজা কাপড় হচ্ছে বের করে দিয়েছি, প্রত্যেকটা কাপড় ভিজে গেছে। আর ব্যাগটাও একটুখানি রোদে দিয়ে দিয়েছি। যদি এরকম রোদ থাকে তো বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যেতে। আর ওদের বাবার কিছু জিনিস ধুতে হবে, সেগুলো আলাদা করে নিয়েছি। এগুলি একটুখানি ভিজিয়ে দেবো এখন গিয়ে, তারপর বসবো হচ্ছে চিকেন কাটার জন্য। চলুন যাওয়া যাক নিচে, ব্যাগটা থাকে এখানে। চলুন আসো, গেটটা আটকে দিই। চলুন যাই। এবার বসবো হচ্ছে চিকেনটা কাটার জন্য। আর ওদিকে বাবলি বিরিয়ানি প্রিপারেশনটা রেডি করে নিয়েছে। শরীর কাটা প্রায় 2টার ঘরে, আর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে আমি স্নানটা করে এসেছি। আর ওদিকে বাবলি রান্না প্রায় শেষের পথে। তারপরে ছাদে যে কাপড়গুলো মেরেছিলাম সেগুলো তুলে এনে ভাঁজ করে নিয়েছি। মোটামুটি সবার স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া। আর ওয়েদার মেঘলা, হালকা রোদ হালকা মেঘলা। বন্ধুরা, এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। বিশাল হাঁড়িতে করে রান্না বান্না হয়েছে আজকে। আর এই হলো সালাদ, লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখানে চলে এসেছে আরও 1 প্যাকেট বিরিয়ানি। এটা ভাসুর এনেছে, ভাসুরের অফিস থেকে আজকে দেওয়া হয়েছে। আজকে শেফ হচ্ছে বাবলি, ও বেড়ে দেবে আর আমি সার্ভ করবো।
একটুখানি হ্যালো করে দাও। হাই হ্যালো ও বেরিয়ে দিক, আমি নিয়ে গিয়ে টেবিলে সার্ভ করবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন 3 জন গেস্ট, আমার জায়ের দিদি, দিদির বর আর হচ্ছে দিদির মেয়ে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। আর আজকে আমরা সবাই পালন করলাম হচ্ছে বিরিয়ানি দিবস। বিরিয়ানির সাথে ছিল মুগ ডালের তরকারি, সেটা আর দেখানো হয়নি। ব্যাস, চলুন আজকে বকবক এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করতে করতে। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। চলুন ফিরে আসছি পরের দিন। টাটা। দিদিরা আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করে সন্ধ্যার দিকে বেরিয়ে যাবেন, পাশেই বাসা ওনাদের। তো আজকে যেহেতু দিদির জামাইয়ের বন্ধ আছে, তো এই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, ছুটির দিন বলে কথা। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে।